কুরবানির ঠিক আগ মুহূর্তে ওপার বাংলায় এ কিসের আলামত? একেই কি বলে প্রকৃতির প্রতিশোধ, নাকি খোদ আল্লাহর গজব? ক্ষমতার লোভে যারা কুরবানির পবিত্র রীতিকে স্তব্ধ করতে চেয়েছিল, আজ এক অদৃশ্য চালে তারাই কুপকাত। আজ হাটে হাটে লাখ টাকার গরু নিয়ে প্রকাশ্য রাস্তায় বিষের বোতল হাতে দাঁড়িয়ে কাঁদছেন হাজার হাজার হিন্দু খামারি। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে তারা বলছেন, আমাদের বাঁচান, নয়তো ২০ দিন। কোনো যুদ্ধ নয়, কোনো দাঙ্গা নয়। একটু আগেই ওপার বাংলার বুক কাঁপিয়ে ঠিক কী ঘটে গেল? রাজনীতির নোংরা চাল কিভাবে খামারিদের পেটে লাথি মারল? চোখের জল আর হাহাকারের এই ভয়ঙ্কর সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওপার বাংলার রাজনীতিতে ২০২৬ সালের এই কুরবানির ঈদকে কেন্দ্র করে যে খেলাটি শুরু হয়েছিল, তা এখন খোদ শাসকদের বুকেই তীরের মতো এসে বিঁধেছে। যে নির্দিষ্ট ভোট ব্যাংককে খুশি করতে এবং যে ধর্মীয় মেরুকরণ তৈরি করতে ওপার বাংলার প্রভাবশালী রাজনৈতিক মহল একের পর এক আইনি জাতাকল তৈরি করেছিল, আজ সেই আইনি চাল সম্পূর্ণ উল্টে গেছে। কোনো রাস্তা অবরোধ নয়, কোনো আইন অমান্য করে আন্দোলন নয়, এমনকি কোনো স্লোগানও নয়। মুসলিম সমাজের নেওয়া কেবল একটি নীরব অর্থনৈতিক বয়কটের সিদ্ধান্তেই আজ ওপার বাংলায় গরুর দাম নেমে গেছে মাটির দরে। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে কোটি কোটি টাকার ঋণের দায়ে জর্জরিত হাজার হাজার হিন্দু গরু ব্যবসায়ী ও খামারি এখন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছেন। কিন্তু কেন এই চরম বিপর্যয়? কি এমন ঘটেছিল পদ্মার আড়ালে যা ওপার বাংলার অর্থনীতিকে কাঁপিয়ে দিল? এই পুরো নাটকের স্ক্রিপ্ট বা নীল নকশা তৈরি হয়েছিল কুরবানির ঠিক মাসখানেক আগে। ওপার বাংলার কিছু কট্টরপন্থী রাজনৈতিক নেতা ক্ষমতার মসনদ স্থায়ী করতে গরুর মাংস এবং কুরবানিকে কেন্দ্র করে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি করেন। সাধারণ মুসলিম ক্রেতা এবং ব্যবসায়ীদের পশুর হাট থেকে দূরে রাখতে একের পর এক অদ্ভুত সব নিয়মকানুন চাপানো হয়। আইন করা হয় যে কুরবানির জন্য গরুর বয়স ন্যূনতম ১৪ বছর হতে হবে, যা বাস্তবে কোনো বাণিজ্যিক খামারের গরুর ক্ষেত্রে অসম্ভব। এখানেই শেষ নয়, হাটে নিয়ে যাওয়ার আগে গরুর সরকারি বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। রাস্তার মোড়ে মোড়ে কট্টরপন্থী কর্মী ও পুলিশের বিশেষ দল বসিয়ে রাতভর মুসলিম খামারিদের তল্লাশি ও হয়রানি করার এক উৎসব শুরু হয়েছিল। যখন চারদিকে দাঙ্গা বা সামাজিক সংঘাতের পরিস্থিতি তৈরি করার সব রকম চেষ্টা চলছিল, ঠিক তখনই কলকাতার নাখোদা মসজিদের ইমাম সাহেব এক অভূতপূর্ব ও দূরদর্শী সিদ্ধান্ত নেন। তিনি মুসলিম সমাজকে কোনো সহিংস আন্দোলনে যাওয়ার বদলে এক চমৎকার ও শান্ত প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। তিনি ওপার বাংলার মুসলিমদের উদ্দেশ্যে বলেন, আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতি এবং তাদের গোমাতাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আমরা এবার কুরবানির ঈদে গরুর বাজার সম্পূর্ণ বর্জন করলাম। ইমাম সাহেবের এই একটি মাত্র বার্তায় পুরো পশ্চিমবঙ্গের মুসলিম ক্রেতারা একযোগে গরুর হাট বয়কট করেন। কুরবানির মূল পশুর বাজার হিসেবে তারা বেছে নেন ছাগল, ভেড়া এবং বিকল্প পশুগুলোকে। ফলে রাতারাতি ছাগলের বাজারে যখন উপচে পড়া ভিড় এবং চড়া দাম, ঠিক তখন ওপার বাংলার শত শত গরুর হাট পরিণত হয় এক একটি ভুতুড়ে মরুভূমিতে। আর এই বয়কটের সবচেয়ে বড় মাশুলটি দিতে হচ্ছে কাকে জানেন? যে হিন্দু সমাজকে ঢাল বানিয়ে এই রাজনীতি করা হয়েছিল, আজ সেই হিন্দু খামারিরাই পড়েছেন সবচেয়ে বড় বিপাকে।
কারণ পশ্চিমবঙ্গে যারা বড় বড় আধুনিক ডেইরি ফার্ম বা খামার গড়ে তুলেছেন, সারা বছর লাখ লাখ টাকা খরচ করে উন্নত জাতের গরু বড় করেছেন, তাদের প্রায় ৮০% প্রান্তিক হিন্দু খামারি। যে গরু ১ লাখ টাকায় বিক্রি হওয়ার কথা, তা আজ ২০,০০০ টাকায়ও কেউ চেয়ে দেখছে না। ঋণের কিস্তি শোধ করতে না পেরে এবং সারা বছরের খাটাখাটনি ধুলোয় মিশে যেতে দেখে আজ এই অসহায় হিন্দু খামারিদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পরিস্থিতি এখন এতটাই চরমে যে তারা এখন প্রকাশ্য মিডিয়ার সামনে এসে বিষের বোতল হাতে নিয়ে বলছেন, রাজনীতির নোংরা খেলায় আমাদের বলির পাঠা বানানো হয়েছে। কি এক অদ্ভুত ও নির্মম সমীকরণ!